গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি আর সুস্থ আছি। আর তোমাদের সকলকে আমার চ্যানেলে আরও একবার ওয়েলকাম। কারণ আমি অনেক দিন পর চলে এসেছি তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে আমি সারাদিন বাড়িতে কি কাজবাজগুলো করছি সেগুলো দেখাবো। আর এর আগেও বলে রাখি যে আমি বাড়িতে ছিলাম না, তো এই জন্য তোমাদের সাথে কোনো ব্লগ দিতে পারিনি। আমি 1 মাস যাবৎ বাড়িতে ছিলাম না, কারণ যেহেতু আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, এতটাই অসুস্থ ছিলাম যে আমি এখানে ছিলাম না আর কি। এখানে আমার কেউ নেই আমাকে দেখার মতো, এর জন্য আমি আমার বাবার বাড়িতে গেছিলাম। তো ওখানে কিছুদিন থাকার পর প্রায় 1 মাস হবে থেকেছি। তারপর আমি চলে এসেছি, আসা যাওয়া করতাম, তো বেশিরভাগ টাইমটা ওখানেই থাকা হতো। তো রিসেন্টলি 2 দিন হচ্ছে আমার এখানে আসা। তো এখানে এসে মোটামুটি শরীরটা একটু ভালো আছে। তো ভালো আছে বলেই আমি এসেছিলাম। তো আজকে অনেক দিন পর বাড়িতে এসেছি। তো বাড়িতে যে অনেক কাজবাজ রয়েছে, ঘর দেওয়ার যে প্রচুর অগোছালো, তো সেসবগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করব। আর কি কাজবাজ করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, কারণ বাড়িতে মানুষ না থাকলে যা হয় আর কি। তো এই জন্য তো আমার ঘর দেওয়ার গোছাগুছি হয়ে গেছে, তোমরা যেমনটা দেখলে। ঘর দেওয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর এখন আমি ঘর মুছে নিচ্ছি। আর আমার ক্যামেরাটা এমন জায়গায় রেখেছি, শুধু একটা রুম আর এইটুকুই দেখা যাচ্ছে। তবে আমার রান্নাঘর, আমাদের রুমটা সব কিছুই মোছা হয়ে গেছে। তো এখন সিঁড়ির তলাটা বাকি রয়েছে, তো সেটাও ভালোভাবে মুছে নিচ্ছি। আর যেহেতু আমার শরীরটা খুব খারাপ, তো বসে বসে ঘর মুছতে কষ্ট হবে, এই জন্য তোমাদের দাদাভাই এই ঘর মোছা লাঠিটা এনে দিয়েছিল। তো একদিকে তো আমার সুবিধে হচ্ছে, আবার একদিকে অসুবিধেও হচ্ছে। কি বলবো, শরীরটা যে এতটাই খারাপ, তার উপর যে কাজগুলো করতে পারছি, এটাই আমার কাছে অনেক। আর আমার কি মনে হয় জানো তো, ঘর দেওয়ার যত অগোছালো থাকে আমার শরীর কিন্তু তত খারাপ হয়ে যায়। আমি যত ঘর দেওয়ার পরিষ্কার করে রাখি, আমার এমনিতেই শরীর ভালো হয়ে যায়। সত্যি এটা আমার অভ্যাস, আমি জানি না কেন। তবে আমি যদি কোথাও থেকে এসে দেখি যে বাড়িঘরের অবস্থা এই রকম, হট করে মাথার মধ্যে আগে যন্ত্রণা শুরু হয়ে যাবে আর বিরক্ত লাগবে। তোমাদের দাদাভাইও জানে এটা, যে আমার বাড়িঘর যদি অগোছালো দেখি, তাহলে আমার সব থেকে আগে যেটা হবে সেটা আগে আমার শরীরটা খারাপ হয়ে যাবে। আর শরীর খারাপ হয়ে গেলে আমার আর তখন কিচ্ছু করতে ইচ্ছা হবে না, রাগ উঠবে, এরকম একটা মনে হবে আর কি। তো যেহেতু আমি বাড়িতে অনেক দিন ছিলাম না, তো ঘর দেওয়ার নোংরা হয়েছিল ঠিকই, কিন্তু অতটাও নোংরা হয়নি। তো সব কিছু পরিষ্কার করেছি, যতদূর তোমাদের সাথে শেয়ার করা যায় ততদূরই শেয়ার করেছি। আর ঘর ঝাড় দিলাম, তারপর দেখতে পেলে ঘরটা মুছেছি। তারপর এখানে চলে এসেছি কিছু বাসন ধুতে, কারণ আগের দিন রাত্রিবেলা রান্নাবান্না করেছিলাম, তো খাওয়া দাওয়া করেছি। আগের দিনই এসেছিলাম, তো রান্নাবান্না করেছি। রাত্রিবেলা তো আর বাসনগুলো ধুইনি, তাই এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি সকালবেলায়। তো বাসন ধোয়ার পর কাপড়টা কাচবো। আজকে বাড়িতে অনেক কাজ আছে, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে আমার বাড়ির কাজগুলো স্পেশালি তোমাদের সাথে ষেয়ার করছি, যে আমার বাড়িতে কী কাজ আপাতত রয়েছে আর কী কাজ আমি করি প্রত্যেক দিন। আমার যে লাস্ট ব্লগটা ছিল, তো সেই ব্লগটা ছিল জামাই ষষ্ঠীর। তো জামাই ষষ্ঠীর ব্লগে আমি বলেছিলাম যে আমি একটা ডিসিশান নিয়েছি যে আমি এখন থেকে ডেলি ব্লগ দেব, কিন্তু শর্ট ভিডিও বানাবো না। কিন্তু বন্ধুরা, আমি একদম যে শর্ট ভিডিও বানাবো না তা না, শর্ট ভিডিও বানাবো, কিন্তু আগে যেরকম শর্ট ভিডিও বানাতাম, তো সেই রকম হয়তো শর্ট ভিডিও বানাবো না, কিন্তু বানাবো, কিন্তু কম সম। আর আমি এখন থেকে তোমাদের সাথে ডেলি ব্লগটাই দেব। আর আজকের ব্লগের পর থেকে তোমরা নতুন আমার প্রত্যেক দিনকার ডেলি ব্লগ তোমরা দেখতে পারবে। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে আমি বাসন ধুয়েছি, তারপরে ঠাকুরের বাসন ধুয়েছি, তারপরে কাপড় জামাগুলো ধুয়েছি, শুধু জলটা ভরতে বাকি ছিল। তো ভাবলাম যেহেতু বাথরুমটাও নোংরা হয়েছে, আমি সব পরিষ্কার করবো, আর বাথরুমটা কেন ফেলে রাখবো, এতে তো আমার আরও বিরক্ত লাগবে। বাথরুম হচ্ছে পরিষ্কার রাখার জিনিস, এই জন্য বাথরুম পরিষ্কার করছি। এই জন্য আবার কেউ উল্টোপাল্টা বলো না যে বাথরুম পরিষ্কার করছি বলে, ঠিক আছে? বাড়ির জিনিস, ঠিক আছে, আমরা ব্যবহার করি, তো আমরা যে জিনিসটা ব্যবহার করি সেটা পরিষ্কার রাখার দায়িত্বটা সম্পূর্ণ আমাদের। আছে অনেক লোকজন যারা ফালতু কথা বলবে যে বাথরুম পরিষ্কার করে হ্যান ত্যান, তো যাই হোক, আমি করি, আমার কোনো ঘেন্না নেই, কোনো লজ্জা নেই, সত্যি আমি করি। এটা নিয়ে কারো মাথা ব্যথা করার দরকার নেই। আমি আমার জিনিস পরিষ্কার রাখি, আমার ভালো লাগে। তো যাই হোক, আমি অনেক দিন পর বাথরুমের দেওয়ালগুলো অনেকক্ষণ ধরে ঘষে ঘষে পরিষ্কার করেছি। তারপরে এইদিকে বাথরুমের মেঝেটাও পরিষ্কার করে নিয়েছি। কি বলো তো বন্ধুরা, যে কোনো জিনিস, তুমি যেমন একটা জামা কাপড় পরছো, ঠিক আছে, তো সেই জামা কাপড়টা তোমাকেই পরিষ্কার করতে হচ্ছে।
তো সেইভাবে আমরা যে জিনিসটা ব্যবহার করি সেটা পরিষ্কার রাখার সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু আমাদের, অন্য কেউ কিন্তু এসে পরিষ্কার করে দেবে না। তো যাই হোক, ওইদিকে দেখো স্নান করার পরেই আমি চলে এসেছি জলগুলো ভরে নিতে। তো পাম্প চালিয়েছিলাম, তো জল ভরে নিলাম, ঠাকুরকে জল দেবো সেই জলও ভরে নিলাম, ঠাকুরের বাসনটা আরও একবার ভালোভাবে ধুয়ে নিলাম। তো মানে যা যা মানে ছোটোখাটো কাজগুলো ছিল এখানেই সমাপ্তি করছি আর কি। আর প্রচুর 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 কাজ ছিল আজকে, যেগুলো সব আমি একা হাতে করেছি। আর আমার কাজ আমিই করবো, তাই না, কে করবে? যাই হোক, তো এদিকে দেখো আমার অনেকগুলো জলের বোতল ছিল, সবগুলোকে ভালোভাবে আর কি ভরে নিচ্ছি। আর এই নাইটিটা দেখতে পাচ্ছ, এই নাইটিটা আমি নিয়েছি নতুনই, কিন্তু অনেকটাই লুজ হয়, আমি এটা ফিটিংস করিনি, তো এর জন্য আমাকে একটু কেমন লাগছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তারপর জলটা ভরার পর আমি চলে এসেছি হচ্ছে ফুল তুলতে, কারণ পুজো দেবো এই জন্য। তো আমার এই গাছটা দেখো কত বড় হয়ে গেছে, এখন তো মনে হচ্ছে আমার গাছটা আমাকেই পার করে ফেলবে, অনেকখানি বড় হয়ে গেছে, আর কিছুদিন পর আমার থেকে বড় হয়ে যাবে গাছটা। আর অনেকটা ঝাঁপড়া হয়ে যায়, প্রচুর ফুল হয়, আর এই ফুল কিন্তু সব ঠাকুরকে দেওয়া যায়, এমন না যে কোনো ঠাকুরকে দেওয়া যায় না, এই ফুলটা সব ঠাকুরকে দেওয়া যায়। আর এই ফুল আমার খুব ভালো লাগে, আর এই ফুল আমি ঠাকুরকে দিতেও প্রচণ্ড ভালোবাসি। আমার মনে হয় নিজের বাড়িতে একটা ফুল থাকলেও সেটা দেওয়া ভালো লোকের। তো বন্ধুরা, ঘরের যা যা কাজবাজ ছিল সব কিছু কমপ্লিট করে নিয়েছি, তোমরা দেখতে পেলে। আর এখন আমার কলতলার দিকে কোনো কাজ নেই, তাই আর এদিকটা মানে খুলে রাখবো না গেট, কারণ এদিক দিয়ে বাচ্চারা সব আসছে, তো ঘরে কাদা হচ্ছে, আর আমার এমনিতেই শরীরটা খারাপ, বারবার আমি ঘর মুছতে পারবো না। তো এদিকে দরজাটা আমি বন্ধ করে দেবো। আর এখন পাম্প চলছে, একটু দেখতে তো পেলে যে আমি জল ভরলাম, তো পাম্প চলছে, তো আমি ওটা ভেতর থেকে বন্ধ করে দেবো, ঘরে অপশান রয়েছে আমাদের, তো আমি ঘরে পুজো দেবো, তো ওখান থেকেই বন্ধ করে দেবো। তোমাদের আরও একটা কথা বলি, আমি আমার ঘরের সমস্ত কাজবাজ দেখাতে তোমাদের সাথে পছন্দ করি, কিন্তু ঠাকুরকে পুজো দেওয়ার সময় আমি কোনো রকম ক্যামেরা অন করা সত্যি কথা বলতে আমার ভালো লাগে না। তোমরা আমার প্রত্যেকটা ব্লগেই দেখতে পারবে যে পুজো দেওয়ার পর কিন্তু আমি ঠাকুরকে তোমাদের সাথে দেখিয়েছি, কিন্তু পুজো দেওয়ার আগে কিন্তু আমি দেখাইনি, কারণ আমি ওই অন ক্যামেরায় পুজো দিতে ভালোবাসি না। তো যাই হোক বন্ধুরা, এখন আমার মোটামুটি সমস্ত কাজবাজ হয়ে গেছে, এখন একটু কিছু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পর এদিকে দেখো বাথরুমটা তোমাদের দেখাচ্ছি, যে মানে পরিষ্কার করার পর বাথরুমটা কত সুন্দর লাগছে। তো মানে সত্যি কথা বলছি, বাথরুমের একদম টাইলসগুলো চকচক করছে, ভালোই লাগছিল দেখতে। তো যাই হোক, আমি তারপর রান্নাবান্না করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আমি ভাত আর পটল আলু দিয়ে চিংড়ি মাছ করেছিলাম, আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ রান্না করার আগে আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম, যে কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এদিকে চিকেন দেখতে পাচ্ছ, চিকেনটা তোমাদের দাদাভাই অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছিলো, আর ও আজকে তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে এসেছিলো। ওই যে বললাম আমি পটল আলু করেছিলাম আর ভাত, আর তোমাদের দাদাভাই চিকেনটা নিয়ে এসেছিলো, আর তোমাদের দাদাভাই আজকে চলে এসেছিলো তাড়াতাড়ি, কারণ আমার শরীরটা মানে দুপুরের দিকে খুবই খারাপ হয়ে গেছিলো, এই জন্য অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো তোমাদের দাদাভাই। তো বন্ধুরা, তোমরা দেখতে পেয়েছো যে কেমন বৃষ্টি পড়ছে, আর আশা করছি আমার ভয়েসের থেকে মানে বৃষ্টির আওয়াজটা তোমরা বেশি পাচ্ছ, কারণ পাওয়ারই কথা, এত জোরে বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমার খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু তোমরা দেখতে পেয়েছো, তোমাদের দাদাভাইও চলে এসছে অফিস থেকে। আর এখনও নিচে গেল, আমাদের নিচে মানে ঘরের জানলাটা খোলা ছিল, বন্ধ করতে গেল, কারণ জলের মানে ছিটানি ঢুকে পড়ছে। এদিকে আমি হয়ে গেছি ফ্রেশ, আর এখনও বাইরে কিন্তু বৃষ্টি ঝিরঝির করে পড়েই চলেছে, আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে 5:30, তো বৃষ্টি পড়ছে এখনও। আর এদিকে আমার মেয়ে ঘুমিয়ে গেছে, আজকে সারা দিন হচ্ছে আমার মেয়েটা ঘুমোয়নি, তো ঘুমিয়ে গেছে। আর এখন আমি কি করব বুঝতে পারছিলাম না। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে অফিস থেকে ফেরার পথে আমার জন্য পেয়ারা নিয়ে আসতে, তো এই যে পেয়ারা নিয়ে এসছে, পেয়ারা কেটে নিয়েছি, এখন আমি বসে বসে পেয়ারা খাবো। আমার কদিন ধরে খুব খেতে ইচ্ছা করছিল পেয়ারা আর কি। পেয়ারা খেতে সেরকম ভালোবাসি না, তবে খেতে ইচ্ছে হচ্ছিলো, এই দেখে তোমাদের দাদাভাই নিয়ে এসছে। আর এদিকে দেখো আমি খুব আপন মনে পেয়ারা খাচ্ছি, আর ও যে আমার পেছনে চলে আসছে সেটা আমি ক্যামেরাতে দেখে বুঝতে পেরেছিলাম, তারপর ওকে পেয়ারা খেতে বলছিলাম। আগে খুব একটা পেয়ারা খেতাম না, তবে এখন খুবই ভালো লাগছিল পেয়ারা খেতে, তাই আপন মনে পেয়ারা খেয়েই যাচ্ছিলাম, আর তোমাদের দাদাভাইকেও দিচ্ছিলাম। আর পেয়ারা খেতে খেতে দুজনে মিলে কিন্তু গল্প করছিলাম।
তো এই করতে করতে সন্ধ্যের সময়টা কাটলো, তারপর হয়ে গেছিলো আমার আবারও শরীরটা খারাপ। আর এই যে দেখো ওষুধ নিয়েছি, গ্লাসের মধ্যে ঢেলেছি, আর ভালো লাগছে না, তো গ্লাসের মধ্যে ঢেলে ওষুধটা আমি খাচ্ছিলাম। এত বাজে খেতে, কী যে বলবো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে আরও একটা কথা বলি, যে আমাদের জন্মদাতা মা বাবার পর যিনি থাকে তিনি হচ্ছে আমাদের হাজবেন্ড। যে এতটা খেয়াল রাখে, যদি সে মনের মতো হয়, মানে সত্যি বলছি, মনের মতো যদি একটা হাজবেন্ড পাওয়া যায় না, জীবন সঙ্গী যদি মনের মতো হয়, তাহলে লাইফটা একদম পুরো সেট। তো যাই হোক, তোমাদের দাদাভাই এত খেয়াল রাখে আমার, এত অসুস্থতার মধ্যেও যে কিছু বলার নেই ওকে। তো যাই হোক, এদিকে শরীরটা খারাপ করছিল বলে তোমাদের দাদাভাইকে বলেছিলাম কিছু খাবো না, তবুও আমার জন্য ম্যাগি বানিয়ে নিয়েছিল, তো সেটাই খাচ্ছিলাম। আর খেতে খেতে আজকের ব্লগটাও শেষ করে দিলাম।